আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা কোরআন পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না এবং যারা আমরা প্রাথমিক কোরআন শিখতেছি, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও। আজকে আমরা সূরা ইয়াসিনের ৩৫ নং আয়াত থেকে আলোচনা করব। আমরা গত পর্বের মধ্যে ৩৪ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। যারা আমার সেই ভিডিওটি দেখেন নাই, আমি সেই ভিডিওটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন লাগবে এই বায়ের সাথে সুব, হা খারা জবর হা, সুব হা। নুন লাগবে এই লামের সাথে নাল, সুব হা নাল, লাম জবর লা, সুব হা নাল্লাহ। জালিয়াদের জি, এখানে এক আলিফ টান দিব, সুবহানাল্লাযী। খ জবর খ, লাম জবর লা, খলা। কফ লাগবে এই লামের সাথে কল, খলা কল, সুবহানাল্লাযী খলাকল। হামজা লাগবে এই জায়ের সাথে আজ, ও আলিফ জবর ওয়া, জিম জবর যা, আজ ওয়া যা। সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা। কাপলাম পেশ কুল, লাম জবরলা, কুল্লা, হা আলিফ জবর হা, এখানে এক আলিফ টান দিব, কুল্লাহা। মিম লাগবে এই মিমের সাথে মিম, মিম আলিফ জবর মা, মিম মা। তা লাগবে এই মিমের সাথে তুম, এই নুন সাকিনটা বাদ যাবে তখন। তা লাগবে এই মিমের সাথে তুম, বাজের বি, তুম বি। তা লাগবে এই লামের সাথে তুল, বাজের বি, তুম বি। তা লাগবে এই লামের সাথে তুল, তুম বি তুল। হামজা লাগবে এই রয়ের সাথে আর, দত পেশ দু, আর দু। মিম মা তুম বি তুল আর দু। ওয়াও জবর ওয়া, মিম লাগবে এই নুনের সাথে মিন, ওয়া মিন। এখানে আমরা গুণনা করব না, কারণ নুন সাকিনের পর যখন ইজহারে হরফ দেখব তখন গুণনা করব না। ওয়া মিন। হামজা লাগবে এই নুনের সাথে আং, ফা পেশ ফু, আং ফু। এখানে আমরা গুণনা করব, কারণ নুন সাকিনের পরে এই ফাটা হলো ইকফার হরফ, এর জন্য আমরা এখানে গুণনা করব। আং ফু, সিনজের সি, আং ফুসি। হা লাগবে এই মিমের সাথে হিম, আনফুসিহিম, ওয়া মিন আনফুসিহিম। ওয়াও জবর ওয়া, মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, ওয়া মিম মা, লাম আলিফ জবর লা। এখানে এক আলিফ টান দিব, যেখানে দেখবো আমরা জবরের বামে খালি আলিফ আছে সেখানেই আমরা এক আলিফ টান দিব। ওয়া মিম মা, লাম আলিফ জবর লা, ওয়া মিম মা লা। ইয়া লাগবে এই আইনের সাথে ইয়া, লাম জবর লা, ইয়া লা। মিম ওয়াও পেশ মু, নুন জবর না, ইয়া লামু না। তো যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ইয়া লামুন। সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আরেকবার আমার সাথে পড়ুন। সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ এই পুরো সূরা ইয়াসিনটা সহি শুদ্ধভাবে শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। ওয়া জবর ওয়া, হামজা খারা জবর আ, এক আলিফ টান দিব, ওয়া আ, ইয়া জবর ইয়া, ওয়া আয়া। তা লাগবে এই লামের সাথে তুল, ওয়া আয়াতুল, লাম জবর লা, ওয়া আয়াতুল্লাহ। হা পেশ হু, মিম লাগবে এই লামের সাথে মুল, ওয়া আয়াতুল্লাহুমুল,
লাম ইয়াজবর লাই লাম পেশলু লাইলু ওয়া আয়াতুল্লাহুমুল লাইলু নুন লাগবে এই সিনের সাথে নাস লাম জবর লা নাস লা খ পেশ খু নাস লা খু মিম নুন জের মিন হা লাগবে এবার এই নুনের সাথে হুন মিন হুন নুন জবর না হা আলিফ জবর হা মিন হুন নাহা র জবর র মিন হুন নাহার নাসলাখু মিন হুন নাহার ফা জবর ফা হামজা জের ই ফা ই দাল আলিফ জবর দা এক আলিফ টান দিব ফা ই দা হা লাগবে এই মিমের সাথে হুম এই মিমের সাথে কিন্তু লাগবে না যখন দেখব এই সাকিনওয়ালা হরফের পর এরকম তাজদিদওয়ালা হরফ আছে ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিব তো হা লাগবে এই মিমের সাথে হুম ফাইদা হুম মিম লাগবে এই জয়ের সাথে মুল লামজারলি মুল লি মিম ওয়াফেশ মু নুন জবর না মুল লি মু না তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব মুজলিমুন ওয়া আয়াতুল্লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুজলিমুন আরেকবার আমার সাথে পড়ুন ওয়া আয়াতুল্লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহার মিনহুন নাহার ফাইদা হুম মুজলিমুন ওয়াও লাগবে এই শিনের সাথে ওয়াশ শিন লাগবে এই মিমের সাথে শাম ওয়াশ শাম সিন পেশ সু ওয়াশ শাম সু তা লাগবে এই জিমের সাথে তাজ রয়াজের রি তাজ রি ওয়াশ শাম সু তাজ রি লামজার লি ওয়াশামসু তাজরিলি মিম লাগবে এই সিনের সাথে মুস্তাজবরতা মুস্তা কফ লাগবে এই রয়ের সাথে কর র লাগবে এই লামের সাথে রিল মুস্তাকর রিল লাম জবর লা হা আলিফ জবর হা মুস্তাকর রিল হা ওয়াশামসু তাজরিলি মুস্তাকর রিল হা ওয়াশামসু তাজরি লিমুস্তাকরিল লাহা লিমুস্তাকরিল লাহা ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকরিল লাহা জাল খারা জবর জা লাম জের লি কাব জবর কা জালিকা তা লাগবে এই কফের সাথে তাক দালিয়াজের দি তাক দি র লাগবে এই লামের সাথে রুল তাকদিরুল যালিকা তাকদিরুল আইন জবর আ জায়াজের জি ঝা লাগবে এই লামের সাথে জিল আজিজিল আইন জবর আ লামিয়াজের লি মিমজের মি আলিমি ওয়াকফ করলে আলিম যালিকা তাকদিরুল আজিজিল আলিম ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকরিল লাহা যালিকা তাকদিরুল আজিজিল আলিম ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল কফ জবর ক ওয়াল ক মিম জবর মা র জবর র ওয়াল কমার কফ লাগবে এই দালের সাথে কদ দাল লাগবে এবার এই রয়ের সাথে দাল কদ দাল নুন খারা জবর না হাফেশ হু কদ্দারনাহু ওয়াল কমার কদ্দারনাহু মিম জবর মা নুন আলিফ জবর না জাজের জি লাম জবর লা মানাজিলা কদ্দারনাহু মানাজিলা হা লাগবে এই তায়ের সাথে হাত তায়া খারা জবর তা হাত তা কদ্দারনাহু মানাজিলা হাত তা আইন আলিফ জবর আইনটা একটু চাপ দিয়ে পড়বো আইনটাকে আমরা অনেকেই হামজা পড়ি এটাকে আমরা হামজা পড়বো না আইন আলিফ জবর দাল জবর দা আদা হাত্তা আদা
কাপ লাগবে এই লামের সাথে কাল, আইন লাগবে এই রয়ের সাথে উর, কাল উর, জিম ওয়াও পেশ জু, কাল উর জু। নুন লাগবে এবার এই লামের সাথে নীল, কাল উর জু নীল। কফ জবর ক, দালিয়াজের দি, মিমজের মি, কদিমি, কাল উর জু নীল কদিমি। তো ওয়াকফ করলে কীভাবে পারবো, কদিম, তখন কিন্তু এই জেরটাকে বাদ দিব, কাল উরজুনিল কদিম। ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা হাত্তা হাত্তা আদা কাল উরজুনিল কদিম, হাত্তা আদা কাল উরজুনিল কদিম। লাম লাগবে এই শিমের সাথে লাশ, শিন লাগবে আবার এই মিমের সাথে শাম, লাশ শাম, সিন পে সু, লাশ শাম সু। ইয়া লাগবে এই মিমের সাথে ইয়াম, এই নুন সাকিনের সাথে কিন্তু লাগবে না। বা জবর বা, গয়নিয়াজের গি, ইয়াম বাগি, লাশ শাম সু ইয়াম বাগি। লাম জবর লা, হালিফ জবর হা, এখানে 3 আলিফ টান দিব, কারণ যখন দেখব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা, সেখানে আমরা 3 আলিফ টান দিব। লাহা, হামজা লাগবে এই নুনের সাথে আং, তা লাগবে এই দালের সাথে তুদ, লাহা তুদ। রজরি, কাপ লাগবে এই লামের সাথে কাল, তুদ রি কাল। কফ জবর ক, মিম জবর মা, র জবর র, ক মা র, তুদরিকাল কমার, আং তুদরিকাল কমার। ওয়াও জবর ওয়া, লাম লাগবে এবার এই লামের সাথে লাল, ওয়া লাল, লামিয়া জবর লাই, লাম পেশলু, ওয়ালাল লাইলু, ওয়ালাল লাইলু। সিন আলিফ জবর সা, বাজের বি, কফ লাগবে এই নুনের সাথে কুন। মিম এবং নুনের উপর তাজদিদ হলে কিন্তু সেখানে গুন্না করা ওয়াজিব হয়ে যায়, তো নুনের উপর তাজদিদ, এজন্য আমরা গুন্না করব। সাবিকুন, নুন জবর না, হালিফ জবর হা, রজের রি, সাবিকুন নাহারি, ওয়ালাল্লাইলু সাবিকুন নাহারি। ওয়াকফ করলে কিভাবে পড়ব, সাবিকুন নাহার, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, আং তুদরিকাল, এখানে দালটা কিন্তু ধাক্কা দিব, আং তুদরিকাল কমার, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। ওয়াও জবর বা, কাপ লাগবে এই লামের সাথে কুল, লাম দুই পেশ লুং, ওয়া কুল্লুং, ফায়াজের ফি, ওয়া কুল্লুং ফি। ফা জবর ফা, লাম জবর লা, ফালা। কাফ লাগবে এই ইয়ার সাথে কি, ইয়া লাগবে এবার এই সিনের সাথে ইয়াস, বা জবর বা, ইয়াস বা হাওয়া পেশ হু, নুন জবর না, ইয়াস বা হু না। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব, ইয়াস বা হুন, ওয়া কুল্লুং ফি ফালাকি ইয়াসবাহুন। এবার এখান থেকে আমার সাথে সাথে পড়ুন, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, ওয়া কুল্লুং ফি ফালাকি ইয়াসবাহুন, ওয়া কুল্লুং ফি ফালাকি ইয়াসবাহুন। আমরা যারা কোরআন পড়তে পারি কিন্তু আমাদের পড়া সহি শুদ্ধ হচ্ছে না, এবং আমরা যারা নতুন কোরআন শরীফ শিখতেছি তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও। কারণ আপনি যদি প্রাথমিক অবস্থায় এরকমভাবে সহি শুদ্ধভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ শিখতে পারেন, তাহলে আপনার কোরআন পড়াটা সহি শুদ্ধ হয়ে যাবে খুবই দ্রুত। যদি আপনি পুরো সূরা ইয়াসিনটা এভাবে বানান করে শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন।
আজকে আমরা এই 40 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা 40 নং আয়াতের পর থেকে আলোচনা করব, তাই আমার পর্বগুলো নিয়মিত দেখবেন।